আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন থ্রি সিম্পল স্কেল প্রতিভা অনুপাত 1:63,360 ও 1:72 দেখাতে হবে মাইল ফার্লং এবং গজ এবং ফুট। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে সরল মাপনী। ইতিপূর্বে সরল মাপনীর উপরে আমি দুইটা ক্লাস নিয়েছি, আজকে আমার তৃতীয় ক্লাস। এই 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব দুইটা সরল মাপনী নিয়ে, যার প্রতিভা অনুপাত বা আরেক হচ্ছে 1:63,360 এবং 1:72। একটা হচ্ছে মাইল এবং ফার্লং দেখিয়ে, আর একটা হচ্ছে গজ এবং ফুট দেখিয়ে, যার বাংলা করলে আছে সরল মাপনী। তাহলে আমরা ক্লাসে চলে আসি। প্রতিভা অনুপাত, এখানে আমার প্রথমে অঙ্কটায় চলে আসি যে প্রতিভা অনুপাত 1:63,360 নিয়ে মাইল ও ফার্লাং দেখাবার উপযোগী একটি সরল মাপনী অঙ্কন করো। এটা হচ্ছে অঙ্কের অঙ্ক। এটা যদি আমরা সমাধান আগের মতো আসি, এখানে আমরা জানি যে 1:63,360 মানে এটা হচ্ছে এক হচ্ছে মানচিত্রের দূরত্ব, দুটি স্থানের প্রকৃত দূরত্ব, আর ভূমিতে তার দূরত্ব হলো 63,360 ইঞ্চি। তাহলে আমরা যদি অঙ্কে আসি সমাধানে, যেহেতু আমি এটা ব্যাখ্যায় বেশি আসবো না, ইতিপূর্বে আমি আর ক্লাসগুলো অতীতের পূর্বের ক্লাসগুলো তো বিস্তারিত আলোচনা করেছি। এখানে দেখো, মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি সমান ভূমিতে দূরত্ব 63,360 ইঞ্চি। আর 1 ইঞ্চি সমান, এটাকে যদি আমরা মাইলে পরিণত করি তাহলে কি হবে? এটা হবে 63,360 ইঞ্চিতে 1 মাইল। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। অথবা 12 ইঞ্চি তো 1 ফুট, 3 ফুটে 1 গজ এবং 1760 গজে 1 মাইল। এইভাবে লিখেও আমরা করতে পারি। এটা গুণ করলে কিন্তু এটাই হবে, 63,360 ইঞ্চি হবে। অর্থাৎ একই সংখ্যাতে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইল। এবার ঠিক পূর্বের মতো আমরা যদি এই কথাটা আগে লিখি, ভূমিতে দূরত্ব 1 মাইল সমান মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। আমরা যদি ধরে নেই যে মানচিত্রটা আমি 5 ইঞ্চি একটা মানচিত্র অঙ্কন করব, তাহলে 5 মাইল যদি হয় তাহলে 1 ইঞ্চির ক্ষেত্রে 5 ইঞ্চি হবে। অর্থাৎ নির্ণয় আমাদের যে স্কেলের দৈর্ঘ্যটা হবে 5 ইঞ্চি। তাহলে আমরা এখানে কিন্তু যদি 6 ধরে নিতাম তাহলে 6 মাইল হতো, 6 মাইল ধরে নিলে 6 ইঞ্চি হতো। যাই হোক একই কথা, একই মাপটাই আসতো। তো যাই হোক আমরা এটা, এই অঙ্কটার উত্তর আমরা পেয়ে গেলাম 5 ইঞ্চি। এই কথাটা মনে রাখি। আর দ্বিতীয়টা যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আরেকটু একটু আরেকটু মানে সুন্দর করে দেওয়া, 1:72 নিয়ে গজ ফুট ও ইঞ্চি দেখাবার উপযোগী একটি। এখানে আসলে কোণীয় হবে না, একটা সরল মাপনীয় অঙ্কন করো। এটা আমি বলে রাখি, এটা হবে সরল, এটা হবে সরল মাপনী। এটুকু মনে রাখি। এখানে আমরা জানি কি যে এখানে 1 ফুট হয়ে গেছে, আসলে হবে 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে 1 গজ সমান 36 ইঞ্চি, 3 ফুটে 1 গজ, 3 × 36 ইঞ্চিতে 1 গজ, 3 দিয়ে গুণ করেছি 1 ইঞ্চি। তাহলে এইটা হলো। এখন যদি আমরা ঠিক ওই আগের কথা মতো মানচিত্রে 1 ইঞ্চি, ভূমিতে 72 ইঞ্চি নির্দেশ করবে। এই 1 যেহেতু 72 হয়েছে, 1:72, এই জন্য 1 ইঞ্চি ভূমিতে 72 ইঞ্চি নির্দেশ করে। তাহলে 1 হলে আমরা যদি এটা গজে পরিণত করি, তাহলে এটা যেহেতু গজ ফুট দেখাতে হবে, 36 দিয়ে ভাগ করে 36 দিয়ে 1 গজ, অর্থাৎ এখানে 2 গজ হচ্ছে। এখন যদি স্কেলের দৈর্ঘ্য আমরা 6 ইঞ্চি ধরে নেই, যে 6 ইঞ্চি একটা স্কেল অঙ্কন করব, তাহলে ভূমিতে ওটা কত হবে? 6 × 2 = 12 গজ, 12 গজ হবে। তাহলে আমার ভূমিতে যে দূরত্বটা হবে সেটা 12 গজ এবং স্কেলের দৈর্ঘ্যটা হবে 6 ইঞ্চি।
তাহলে আগেরটা হলো 5 ইঞ্চি আর এটা হলো 6 ইঞ্চি। এই স্কেল দুটো আমরা এবার অঙ্কন করা শিখবো। এখানে আমার দুইটা স্কেলই একই জায়গায় দেওয়া আছে। দেখো এখানে একটু জিনিস আমি আগে মনে রাখার জন্য বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি দুইটা তিনটা উদ্বৃত্ত জিনিস নিয়ে আসছি যেটা তোমাদেরকে দেখাতে হবে না। যেমন এই স্কেলটা দরকার নাই, এটাও দেখানোর দরকার নাই, এই সংখ্যাটা দেখানোরও দরকার নাই, এই সংখ্যাটা দেখানোরও দরকার নাই। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, এটাকে যাতে সহজ ভাবে বুঝতে পারো সেই জন্যই আমি এটা আসলে দেখিয়েছি। এখানে দেখো আমরা প্রথমে কি পেয়েছিলাম, স্কেলটার দৈর্ঘ্য পেয়েছিলাম 5 ইঞ্চি। তাহলে কত পেয়েছিলাম স্কেলের দৈর্ঘ্য? 5 ইঞ্চি। ভাগ করতে হবে কত? 5টা ভাগে ভাগ করতে হবে। 5 ইঞ্চিতে 5 মাইল। 5 ইঞ্চিতে যদি 5 মাইল হয়, তাহলে এখানে দেখো যেটা আসছে, আমরা কি করব, এখানে প্রথমে একটা 5 ইঞ্চি দাগ দিব। আমরা কি করব, 5 ইঞ্চি দাগ দিব। এই জিনিসটা তো সহজ। 5 ইঞ্চি দাগ দিয়ে এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে এই স্কেলটার দৈর্ঘ্য বা প্রস্থ আমরা কতটুকু নিব। সবচেয়ে সহজ পথ হচ্ছে, আমরা যদি এই যে মাঝখানে যে রেখাটা আঁকলাম, এটা যদি এই রেখা হয়, তাহলে এই রেখার এই উপরের যে স্কেল, তোমাদের যে স্কেল আছে, যে রুলার আছে, সেই রুলারের এই পাশে ইঞ্চি, ইঞ্চির এককে যে পাশটা আছে, সেখানে এই যে বড় দাগটা আছে দাগের উপরে নিবা, এই উপরে নিবা 2 ঘর, আর এই পাশেও নিবা 2 ঘর, অর্থাৎ এখানেও দুই দুই ঘর নিবা আর এখানেও এই 2 ঘর নিবা। তাহলে দেখা যাবে কি, যে এই পাশটাও সমান হয়ে গেছে, এই পাশটাও সমান হয়ে গেছে, এখানে যে প্রস্থটা হয়েছে এখানেও সেই প্রস্থটা হয়ে গেছে। তাহলে তোমাদের কোনো অংশ মাপাও বেশি লাগবে না, খুব সুন্দরভাবে স্কেলটা অঙ্কিত হবে। এবার আমরা এখান থেকে আমরা দাগ করে ঠিক আমরা এইভাবে একটা স্কেল অঙ্কন করে নিলাম, এবং এটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। এবং স্কেলে এরকম তোমাদের দাগ দেওয়া থাকবে, দেখবা যে লেখা আছে এখানে 1 লেখা আছে, আর শেষে হয়তো 2 লেখা আছে, 3 লেখা আছে, এইভাবে 12 ইঞ্চি বা 6 ইঞ্চি স্কেল যে স্কেল হবে সেই পর্যন্ত লেখা থাকে। এই জন্য এই স্কেলটা ঠিক 1 ইঞ্চি, যদি এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি হয়, 1 ইঞ্চি মেপে নেবা, 1 ইঞ্চি মেপে নিয়ে 4 ভাগ 5 ভাগ করে নিবা। এটা করে নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার যেহেতু সেকেন্ডারি ডিভিশনটা দেখাতে হবে, দ্বিতীয় পর্যায়ের ভাগ দেখাতে হবে, সেখানে আমরা ফার্লং দেখাবো। আমরা জানি 8 ফার্লং সমান 1 মাইল। এটা যদি 1 মাইল হয়, 1 ইঞ্চি সমান 1 মাইল হয়েছে। এই 1 ইঞ্চিকে আমাকে 8টা ফার্লং 8 ভাগে ভাগ করতে হবে, তাহলে প্রতি ভাগে 1 ফার্লং করে আসবে। এবং 1কে যদি আমরা 8 ভাগ করি, তাহলে আসলে উত্তরটা আসবে 0.13। 0.13 আমার এই প্রতি ঘরের দৈর্ঘ্য, প্রতি ঘরের মাপ, এই যে ছোট যে মাপটা আছে না, এই মাপটা হবে, অর্থাৎ এখান থেকে এই যে মাপটা হবে, এই মাপটা হবে 0.13। 0.13, 0.13, 0.13। এইবার দেখো আমরা এখানে 0. এই যে এখানে একটা জিনিস বোঝো, এই পাশেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 ভাগ করা আছে। এ পাশেও কিন্তু এইভাবে 10টা ভাগ করা আছে। করে একটা কর্ণীয় মাপনী বা কনিক্যাল স্কেল এখানে, ডায়াগোনাল স্কেল এখানে অঙ্কন করা আছে। আমার এই মাপটা কিন্তু এখান থেকে নিতে হবে 1 3। তাহলে 1টা আমার এইটা, এই 0, এটা 1, 3 এবার উপরের দিকে যাও, তারপরে 1 2 3, এটা না, এখান এই স্কেলটা অনেক বড় দেখানো আছে, কিন্তু তোমাদের স্কেলে ছোট আছে। এখান থেকে এতটুকু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে 3 লাইন বড় হয়, এখান থেকে 1 2 3, 1 2 3, ঠিক আছে, 3, এই এতটুকু মাপ হবে। এই মাপ নিয়ে এখানে আমার 8টা ভাগ করে দিতে হবে, তাহলে পরিপূর্ণ 8টা ভাগ হয়ে যাবে। এভাবে আমরা 8 ভাগ করলাম।
এবং আমরা কি করলাম, যে প্রতিভা অনুপাত কত এক নিচে লিখে লিখে দিলাম, লিখে দিয়ে এ পাশে মাইল লিখলাম, এ পাশে ফার্লং লিখলাম। তাহলে এবার এগুলো তোমরা রং করে দিতে পারো, না করলেও হবে। একটা করে কালার, কালো কালার আমরা করে দিলাম পেন্সিল দিয়ে। তাহলে স্কেলটা সম্পূর্ণ হয়ে গেল, তাই না? তাহলে আমরা 1 63 60 এই স্কেলটা আমরা অঙ্কন করলাম। এইবার দ্বিতীয় যে স্কেলটা ছিল, সেটা আমার উত্তর হয়েছিল 6 ইঞ্চি। কিন্তু আমার 6 ইঞ্চি সমান 12 গজ আমাকে দেখাতে হবে। এখানে কিন্তু 6 ইঞ্চি সমান 12 গজ, আগে যেমন 5 ইঞ্চি সমান 5 মাইল 5 ভাগ, এখানে 6 ভাগ দেখাতে হবে, কিন্তু প্রতি ঘর আমার 12 গজ দেখাতে হবে। তাহলে এখানে আমরা প্রতি ইঞ্চি করে আগের মতো, এটাও ঠিক আমি যেটা বলেছি, একটা দাগ দেবে 6 ইঞ্চি। 6 ইঞ্চি যে দাগটা দিবে, এটা তো 5 ইঞ্চি নিচে, এটা 6 ইঞ্চি নিবে। 6 ইঞ্চি নিয়ে কি করবে, এই পাশে 2 ঘর এখান থেকে নিয়ে এ পাশে, এখান থেকে এই 2 ঘর, এখান থেকে এই 2 ঘর মেপে নেবে স্কেল দিয়ে। এ পাশেও 2 ঘর মেপে নেবে, নেবে এই পাশটা এটা ঠিক এইভাবে অঙ্কন করে 1 ইঞ্চি করে 6টা ভাগ করে দিবে। দেখো 1 2 3, এই 4 5 6টা ভাগ হয়েছে। এইবার এখন প্রশ্ন হলো, এটা যদি 0 লিখি, এখানে কিন্তু যেমন 1 2 3 4 লিখছি, কারণ প্রতি ঘরে 1 মাইল করে দেখানো হয়েছে বা 1 ইঞ্চি করে দেখানো হয়েছে। এখানে কিন্তু প্রতি ঘরে 2 গজ করে দেখাতে হবে, যেহেতু আমার 12 গজ। সেজন্য এটাও 2 গজ, 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 এটাও 2 গজ। এটা হলো, তাহলে আমরা 2 গজকে, এটাকে 3 ফুটে 1 গজ, তাহলে 2 গজ সমান 6 ফুট হবে। তাহলে এটাকে 3 ভাগ করলাম। যদি আমরা 100-কে 3 দিয়ে ভাগ করি, 33টা 3 3 3 3 এরকম হয়, অর্থাৎ 0.33। এই মাপটা আমার নিতে হবে। সেখানে 0.33 যদি আমরা আসি, এই যে 0, এই আছে 3, আর এখানে উপরে যা, এইটা কিন্তু 3, ঠিক আছে? 3, এই যে 1 2, এই 3, ঠিক আছে? এখান থেকে এতটুকু মাপ নিয়ে আমরা নেব, ঠিক এইভাবে এতটুকু মাপ নিব। এই মাপটা নিয়ে আমরা এটাকে 3 ভাগে ভাগ করব, এটাকে 3 ভাগে ভাগ করব। তাহলে আমরা কিন্তু এইভাবে 3 ভাগে সঠিক মিলে যাবে, একটু 19-20 হবে না। তুমি যদি কাটা কম্পাসটা সঠিকভাবে তোমার এই যে ডায়াগোনাল স্কেল আছে, এই স্কেলের পরে ধরতে পারো। তারপরে আমরা ঠিক একই কথায় এখানে আমরা কিন্তু 1 2 লিখবো না, 0 2 4 6 8 10, আর 2টা 12, 12 গজ হয়ে গেল, 10 গজ। আর এখানে ঠিক 1 গজ সমান তোমার এখানে 3 ফুটে 1 গজ, 1 গজ সমান 2 ফিট হবে। তাহলে 2 4 6, 3 গজ সমান 6 ফুট হবে। এখানে 6 ফুট লিখে দিলাম, নিচে প্রতিভা অনুপাত 1:72, 7 2 লিখে দিলাম, 72 লিখে দিলাম। এটা আমাদের ইয়ে আছে। আমি আবারও বলি, এখানে কিন্তু তোমাদের এইটা দিতে হবে না, এটাও দিতে হবে না, তারপরে এই রেখাটাও দিতে হবে না, এই লেখাটাও দিতে হবে না। এটা যেহেতু একটা ভিডিও ক্লাস, এই জন্য এটাকে বোঝানোর জন্য আমি এখানে স্কেলটা অঙ্কন করে, স্কেলটা এনে এই সংখ্যাটা লিখে আমি তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।